হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো জিনিস দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না হতে চলেছে। হ্যাঁ, আজকে রবিবার, তাই বরের আবদার যে চিকেন বিরিয়ানি হবে আর ঘরোয়া মতন। তো বাইরে তো আমরা চিকেন বিরিয়ানি সবাই কম বেশি খেয়েই থাকি। তো হঠাৎ করে মনে হলো যে আজকে ঘরেই চিকেন বিরিয়ানি বানানো যাক। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, চলো চিকেন বিরিয়ানি বানানো যাক। আর সব কিছু যখন ঘরেই আছে তাহলে সব কিছু দিয়েই বানানো হয়ে যাক। তো ঘরের মধ্যে সব কিছু ছিল, শুধু আনার মধ্যে আনা হয়েছে খোয়া, দুধ, কেশর আর টক দই। বাদবাকি আমাদের ঘরেতে মোটামুটি সবই ছিল। সেই জন্য আর কিছু আনতে হয়নি। আর চিকেনটা তো দেখতেই পাচ্ছ সব কিছু মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিল। আর এটা গোলাপ জল, আতর জলটা অল্প দিয়েছিল, যেহেতু আমি গন্ধ সহ্য করতে পারি না, সেজন্য আমি বলেছিলাম যে কম দিতে। তো কম বেশি তোমরা সবাই জানো যে বিরিয়ানিতে কী কী মশলা দেওয়া হয়। তো বিরিয়ানি মশলা তো মেন দিতেই হবে। তারপর ঘরোয়া যেগুলো ছিল, আদা রসুন ছিল, পেঁয়াজটাকে যেটা ব্রেস্তা বলি সেটাকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম। সেগুলো সব কিছু পেস্ট করে রাখা ছিল। পেস্টে তারপর মশলাটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর এই আলুটা সিদ্ধ করে রাখা ছিল। আলুটা নুন আর হলুদ দিয়ে 90% কি 70% সিদ্ধ করে রেখে দিতে পারো তোমরা। কারণ ওটা পরে যখন স্টিম হবে অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে। অনেকজনা অনেক রকমভাবে করে লেয়ার দিয়ে। তো আমরা মাংসটা সবার নিচে দিয়েছিলাম, তারপর আলু, তারপর বেরেস্তা, তারপর রাইস দিয়েছিলাম। আর উপর থেকে দুধটা দিয়ে দিচ্ছিলো, যেটাতে কেশর দেওয়া ছিল। সেই দুধটা ওপর থেকে দিয়ে রেডি করছিলো ঢাকা দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ওটা দিয়ে দিয়েছি। এবার আমি দেখছিলাম যে ঠিকঠাক হবে কি না। তো আমি তো কিছুই জানি না, সবটাই ওই করেছে, ওরই ইচ্ছা ওই করেছে। তো আমরা দুজনেই ফার্স্ট টাইম বিরিয়ানি বানানোতে। তো জানি না কতটা কি ভালো হবে খারাপ হবে, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে একবার কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আমরা যখন খেয়েছিলাম তখন ভালোই হয়েছিল। আমাদের ফার্স্ট টাইমে খাওয়াতে দারুণ রান্না হয়েছিল। সত্যি ভাবিনি যে হ্যাঁ, খোলার পরে আমরা সাকসেস হব ওই রান্নাটা করে। তো দেখতেই পাচ্ছ এটা ওপেন হয়ে গেছে, তার উপর থেকে ঘি দিয়ে দিচ্ছিলো। তো ঘিটা অনেকটা পরিমাণেই দিতে হবে, যেটা দোকানে যেমনি দেয় আমরা সেরকমই প্রসেসে করেছি। একটু হয়তো 19-20 হয়েছে। ঘরের করা দোকানের করার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। তাদের মশলার মধ্যে, করার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। তাও চেষ্টা করলাম আমরা। তো রাইসটা কাটছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো কাটার পরে সত্যিই রাইসটা খুব সুন্দর হয়েছিল। আর চিকেনগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো, মশলাগুলো ঠিকঠাক ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।